পাখিটা এই জঙ্গলে একটি গাছের উপর একাই থাকতো। একদিন সে একটি ডিম পেড়েছে, কিন্তু সেই জঙ্গলে থাকতো সব হিংস্র পাখিরা। সেই টুনটুনি পাখি স্বামীকে এক শিকারী তীর মেরে মেরে ফেলে। এই জঙ্গলে মনে হয় আমার ডিমটিকে ভয়ানক পাখি আর শিকারীরা খেয়ে ফেলবে। আমাকে এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে, যেখানে আমার ডিমটি থাকবে সুরক্ষিত। অন্যদিকে সে এটা ভাবছিল এখন থেকে তার সব সময় এই ডিমের খেয়াল রাখতে হবে, তাই ভালো জায়গায় এই ডিম নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, কালকে সকালেই অন্য জঙ্গলে বাসা খুঁজতে বের হয়ে যাব। এরপর সকাল হয়ে যায়। এরপর তার ডিমটি নিয়ে অন্য জঙ্গলে রওনা দিল। আর অনেক দূর পথ পেরিয়ে আর ক্লান্ত হয়ে সুন্দর একটা জায়গায় বিশ্রাম নেয়। আর সেখানে গিয়ে এদিক ওদিক কিছুক্ষণ তাকায়, আর তাকানোর পর দেখতে পায় পুরনো একটি ভাঙা বাসা। এই বাসাটা তো বেশ পুরনো আর ভাঙা। একটু পরেই রাত হয়ে যাবে। যেহেতু একটু পর রাত হয়ে যাবে, তাহলে আজ রাতটা এই ভাঙা বাসায় কাটাই। আর কাল সকালে ঘুম থেকে উঠে এই বাসাটা ঠিক করে ফেলবো। আর পাশে তো নদী, এখন থেকে পানির জন্য দূরে আর কোথাও যেতে হবে না। অন্যদিকে রাত হয়ে যায়, আর বাসাটা ভাঙা ছিল, কিন্তু এই রাতে বাসাটা ঠিক করা তো সম্ভব না। তাই সে সেখানে ঘুমিয়ে পড়ে। ঠিক যখনই সে ঘুমিয়ে পড়লো, তার কিছুক্ষণ পর ভাঙা বাসা থেকে ডিমটি নদীতে পড়ে যায়, আর নদীর স্রোতে সেই ডিম ভেসে যায়। সকালে টুনি ঘুম ভাঙলো। কি ব্যাপার, আমার ডিম কোথায়? আমার ডিমটি কি নদীতে পড়ে গিয়েছে? এত কষ্ট করে অন্য জায়গা থেকে আসলাম, কিন্তু ভাগ্যে হয়তো আমার সন্তান হারানোই লেখা ছিল। ডিমটি ভাসতে ভাসতে নদীর এক কিনারায় পৌঁছে যায়, আর সেখানে প্রচন্ড রোদের তাপে ডিমটি ফুটে সুন্দর একটি বাচ্চা বের হয়। বাচ্চাটি ভয়ে সেই নদীর কিনারায় একটি গাছের নিচে আশ্রয় নেয়। এখানে তো কেউ নেই, আর আমি যখন ডিমের ভেতরে ছিলাম, একটি পাখির মিষ্টি আওয়াজ শুনতাম, কিন্তু সেই পাখিটা কোথায়? বাচ্চা তো সেটা জানতো না ওই আওয়াজটা হচ্ছে তার মার, যে কিনা সব সময় ডিমটির সাথে কথা বলতো। কিন্তু পৃথিবীতে আসার আগে তো সে তার মায়ের থেকে আলাদা হয়ে যায়। নদী, তুমি আমার ডিমটিকে আমাকে ফিরিয়ে দাও। আমি তোমার কাছে আর কিছুই চাই না। তখন অন্য পাখিরা সেখানে চলে আসে। কি ব্যাপার ছোট্ট পাখি, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমাকে এই জঙ্গলে তো আগে দেখিনি। আর একা একা কার সাথে কথা বলছো? এই জঙ্গলে আমি কাল রাতে এসেছিলাম, আর রাতে এই ভাঙা বাসা থেকে আমার ডিমটি নদীতে পড়ে যায়। আর আমি আমার ডিম ছাড়া এখন কোথাও যাব না। কাক বন্ধু, মনে হচ্ছে টুনি পাখিটা ডিম হারিয়ে অনেক কষ্টে আছে। তুমি তাহলে আমার বাসায় চলো, আমি এই নদীকে বলে তোমার ডিম এনে দিব। তুমি নদীকে বলে দাও, ও যদি আমাকে আমার ডিম না ফিরিয়ে দেয়, তাহলে এই নদীর পানি সব খেয়ে ফেলবো। কাক ভাই, চলো ওকে আমাদের সাথে নিয়ে যাই, না হলে ও এখানে একা থেকে কষ্টে মরেই যাবে। তারপর তারা টুনিকে নিয়ে কাকের বাসায় চলে যায়। মা, এই পাখিটা কে? বাবা, এই পাখিটা তার ডিম নদীতে হারিয়ে ফেলে কাঁদছিল, তাই আমার সাথে করে আমাদের বাসায় নিয়ে এসেছি। তাহলে তো এই পাখিটা অনেক কষ্টে আছে। আমিও এই কথা শুনে অনেক কষ্ট পাচ্ছি। হ্যাঁ বাবা, একজন মার কাছে সন্তান হারানোর চেয়ে কষ্ট আর কি হতে পারে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল, আর টুনির বাচ্চাটা সেখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেল। এমনকি সে উড়তেও জানতো না, আর কাছেই নদী থেকে পানি খেয়ে আসে। আশেপাশে থেকে খাবার খেয়ে কোনো রকম জীবনযাপন করতে থাকে। আমার কেন জানি অনেক ভয় হয়, কেউ যদি এর জন্য আমি আর কোথাও যাব না, এই গাছের নিচেই থাকবো। কিন্তু আমি ডিমে থাকতে একটা আওয়াজ শুনতাম, সেই আওয়াজটা আমার
না জানি শিয়াল